যেই দিনের মধ্যে আমার রাহমাতাল লিল আলামিন নবী ইমামুল মুরসালিন নবী দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা নবী তশরিফ আনলেন। দীর্ঘদিন যাবত প্রাণীদের বুকের দুধ চলে গেল, আমার নবী কামলেওয়ালা নবী দুনিয়াতে আসার সাথে সাথে গরুর বাচ্চারা মায়ের স্তন থেকে দুধ চুষতে লাগলো। পৃথিবী অন্ধকার হয়ে গেল, পৃথিবীর মধ্যে একটি অন্ধকার মেঘ ছিল। আমার নবী আসার সাথে সাথে ওই অন্ধকার মেঘ দূরীভূত হয়ে পৃথিবীকে আলোকিত করে দিল। শুধুই তাই নয়, ওই মাসের মধ্যে ওই দিনের মধ্যে 12 রবিউল আউয়ালের সুবে সাদিকের মধ্যে আমার নবী যখন তশরিফ আনলেন, ওই দিনের মধ্যে সারা জাহানের মধ্যে একটি কন্যা সন্তানও জন্মগ্রহণ করেননি। সুবহানাল্লাহ। কন্যা সন্তান জন্মগ্রহণ না করার কারণ, আমার নবী আগমন করবে এমন সময় যত গর্ভবতী মহিলা ছিল আল্লাহ হুকুম করলেন সকলে পুরুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন ওই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা তাকে আযাব গজব মনে করত, তারা তাকে নিকৃষ্ট মনে করত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে আরো জোরে। আজকে অনেকে আছে, আমার মা বোনেরা অনেকে আছে না, যে তাদের অধিকার চাচ্ছে, ঠিক কিনা? ও মা বোনেরা, আপনারা ছিলেন আমার ইমামুল মুরসালিন আসার আগে সবচেয়ে নিকৃষ্ট জাতি। আমার কামলেওয়ালা নবী দুনিয়াতে শুভ আগমন করার কারণে, রাহমাতাল লিল আলামিন শুভ আগমন করার কারণে আমার মা বোনদেরকে সম্মানিত করেছেন। আবার আপনারা কিসের অধিকার চান? আমার কামলেওয়ালা নবীর চেয়ে বড় অধিকার দেওয়ালা জমিনের মধ্যে কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ছেলে কোনোদিন মেয়ে হতে পারবে না, মেয়ে কোনোদিন ছেলে হতে পারবে না, ঠিক কিনা? যে যার স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ণয় করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার নবী যেদিন দুনিয়াতে আসলেন, জমিনের মধ্যে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেননি। এখনো যদি আমরা জরিপ চাইয়ে দেখি, 12 রবিউল আউয়াল শরীফে এখনো পর্যন্ত 12 তারিখ রবিউল আউয়াল শরীফের 12 তারিখ কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন না। আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসে করেন, তবে 12 তারিখ করেন। কেন? এটা আমার নবীর মুজিজা। আমার নবী সুবে সাদিকের সময় এসেছেন 9 রাত 9 দিন। কেন? দিনে আসলে দিন গর্ব করবে, নবী আমার কাছে এসেছে। রাতে আসলে রাত গর্ব করবে, নবী আমার কাছে এসেছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবে সাদিকে পাঠিয়েছেন 9 রাত।